Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের ষান্মাসিক চূড়ান্ত সিলেবাসের যে সর্বশেষ টপিকটি রয়েছে 5.4.2 এটি নিয়ে। ওকে, ফাইনালি রাইট আ শর্ট প্যারাগ্রাফ or essay। আমরা একটা প্যারাগ্রাফ বা একটা এসে লিখব অন ইউর এক্সপেরিয়েন্স, তোমার এক্সপেরিয়েন্সের উপরে অফ ডুইং দ্য হোল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তুমি যে উপরে কাজটা করেছো এই হোল সম্পূর্ণ কাজটি হ্যাঁ করতে তোমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেই অভিজ্ঞতার উপরে। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো সরাসরি কথা না বাড়িয়ে আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে উত্তর পর্বে। তবে উত্তর পর্বে নিয়ে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো, এবং আরও জানাও তোমরা কারা কারা 3 জুলাইয়ের পূর্বে শর্ট সাজেশন চাও এবং প্রতিটি শর্ট সাজেশন উত্তর সহ পেতে চাও। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা যখন অ্যাসাইনমেন্ট লিখবো অ্যাসাইনমেন্টের শিরোনামটা এইভাবে দিব, মাই এক্সপিরিয়েন্স অন ডুইং দ্য হোল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট। ওকে, এই আমরা এটা যখন হেডলাইন দিব দেওয়ার পর আমরা সুন্দর করে লিখবো। দেখো, রাইটিং আ প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান এসে। আমি কিন্তু ওরা বলেছে, আমি একসঙ্গে দুটোই বলে দিয়েছি। হ্যাঁ দেখো, প্যারাগ্রাফ এবং এসে লেখার সময় অন মেন্টাল হেলথ ইস্যুস উপরে ওয়াজ কমপ্লিটলি নিউ এক্সপিরিয়েন্স ফর মি। এটা সম্পূর্ণভাবে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। রাইটিং এ কোহেরেন্ট প্যারাগ্রাফ ইজ চ্যালেঞ্জিং অ্যান্ড টার্নিং দ্যাট প্যারাগ্রাফ ইনটু অ্যান এসে ইজ ইভেন হার্ডার। আমরা দেখো উপরে যে কাজগুলো করেছিলাম, যে একটা কোহেরেন্ট প্যারাগ্রাফ লেখা, হ্যাঁ আমাদের যে যৌক্তিকভাবে সাজানো প্যারাগ্রাফ লেখা, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। ওকে, এবং ওই প্যারাগ্রাফটাকে কি টার্নিং দ্য প্যারাগ্রাফ ইনটু অ্যান এসে, ওই প্যারাগ্রাফটাকে একটা এসেতে রূপান্তর করা ইজ ইভেন হার্ডার, আরও বেশি কঠিন ছিল। আমরা কিন্তু ওই কাজটা করেছিলাম, তাই না? আমি যে কাজগুলো করেছি সেই কথাগুলো আমি এখানে বলবো। এখানে আমাকে আলাদা করে লেখা যাবে না, এটা মুখস্থ করার কিছু নেই। এখানে কি করতে হবে, এটা সুন্দর করে কোনটার পরে তোমরা কি কাজ করেছো এইটা করতে হবে, লিখতে হবে, তাই না? টু ইমপ্রুভ মাই আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ বলা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিংকে বৃদ্ধি করার জন্য আই স্টাডিড নোটস অন কোহেসিভ ডিভাইসেস। হ্যাঁ, আমি কোহেসিভ ডিভাইসেসের উপরে নোট পড়েছিলাম। কোন নোট পড়েছিলাম মনে আছে তোমাদের? 62, 63 এবং 64 পৃষ্ঠায় ছিল বোর্ড বইয়ের, তাই না? অ্যান্ড দ্য স্ট্রাকচার্স অফ দ্য প্যারাগ্রাফস, এবং প্যারাগ্রাফের স্ট্রাকচার পড়েছিলাম যেটা 61 পৃষ্ঠায় হয়েছিল। অ্যান্ড এসএস, এবং এসেরও স্ট্রাকচার ছিল। আই অলসো রিড দ্য টেক্সট, এবং আমি টেক্সট পড়েছি। দেখো আমরা যে কাজগুলো করেছি, ওই যে 61 পৃষ্ঠা পড়েছি, 62 পৃষ্ঠা পড়েছি, 63 পৃষ্ঠা পড়েছি, এগুলো বলেছি। তোমরা চাইলে এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বারগুলো দিতে পারতে। হ্যাঁ, স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফস অ্যান্ড এসএস, হ্যাঁ পেজ নাম্বার 61 বা 62 এভাবে লিখতে পারতে। দেখো, হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, বলা হচ্ছে আমি ওই টেক্সটটি পড়েছি যেটা টেক্সট কিসের উপরে? হাউ স্কুলস এডুকেট, কিভাবে স্কুল শিক্ষা দেয় স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে অ্যাবাউট মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের উপরে। টু বেটার গ্রাস্প দ্য টপিক, এই টপিকটাকে ভালোভাবে বোঝার জন্য। এবার দেখো, আমি যেহেতু একটু বড় করে লিখছি আমার এক্সপিরিয়েন্সটা, আই হ্যাড টু চুজ আ টাইটেল। আমাকে কি করতে হবে? এই কাজটা করতে গিয়ে, এই কাজগুলো করতে গিয়ে আমি যে প্যারাগ্রাফ লিখেছিলাম, আমি এসে লিখেছিলাম, আমাকে একটা টাইটেল চুজ করতে হয়েছিল। অ্যান্ড ফিগার আউট দ্য মেইন আইডিয়া, এবং মেইন আইডিয়াকে আমাদেরকে চিহ্নিত করতে হয়েছিল, সাপোর্টিং আইডিয়াগুলোকে বের করতে হয়েছিল, অ্যান্ড কনক্লুডিং আইডিয়া অন মাই ওন, এবং আমাদেরকে আইডিয়াটাকে কনক্লুড করতে হয়েছিল আমার নিজের মতো করে। কানেক্টিং দিজ আইডিয়াস উইথ কোহেসিভ ডিভাইসেস ওয়াজ নেসেসারি, বলা হচ্ছে উপরে যে আইডিয়াগুলো আমি বের করেছিলাম সেই আইডিয়াগুলোকে কানেক্ট করা খুব জরুরি ছিল। হ্যাঁ, দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ওয়াজ টার্নিং দ্য প্যারাগ্রাফ ইনটু অ্যান এসে, বলা হচ্ছে সবচেয়ে জটিল কাজ ছিল আমার, কি বলো দেখি, ওই প্যারাগ্রাফটাকে এসেতে রূপান্তর করা। আই হ্যাড টু টার্ন দ্য প্যারাগ্রাফ, আমাকে কি করতে হয়েছে বলে প্যারাগ্রাফটাকে কি করেছে? মেইন আইডিয়া ইনটু অ্যান ইন্ট্রোডাকশন, মেইন আইডিয়াকে আমি কি বানিয়েছিলাম? ইন্ট্রোডাকশন বানিয়েছিলাম। অ্যান্ড ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস টু প্রেজেন্ট সাপোর্টিং আইডিয়াস, এবং বিভিন্ন প্যারাগ্রাফ আমি যোগ করেছিলাম সাপোর্টিং আইডিয়াগুলোকে প্রেজেন্ট করার জন্য। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি আজকে যে তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্সে লেখা শেখাচ্ছি, অ্যাসাইনমেন্টে লেখা শেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের এই পরীক্ষায় দিতে পারে। ওকে, এই পরীক্ষায় এটা হুবহু আসবে না। পরীক্ষায় তুমি যে কাজগুলো করবে 3 ঘন্টায়, ওই 3 ঘন্টায় তুমি কি করলে, ওকে ওই কথাগুলো তোমাকে ইংরেজিতে লিখতে হবে। তার একটা ফর্মেট আমি তোমাদেরকে দিব। তোমরা কি শিওর থাকো? তোমাদেরকে আমি একদম চূড়ান্ত শর্ট সাজেশন দিব এবং সেগুলো উত্তর সহকারে দিব, যেগুলো তুমি পড়ে গেলে অবশ্যই কমন পাবে। ওকে, আই অলসো হ্যাড টু কানেক্ট অল দ্য প্যারাগ্রাফস, আমাকে কি করতে হয়েছিল? কানেক্ট করতে হয়েছিল অল দ্য প্যারাগ্রাফস, হ্যাঁ উইথ কোহেসিভ ডিভাইসেস, কোহেসিভ ডিভাইস দিয়ে। আমরা কিন্তু তাই করেছিলাম, তাই না? যেগুলো করেছি আমরা এই অধ্যায়ে তাই বলছি আমরা। দেখো, রাইটিং দ্য এসেস কনক্লুশন ওয়াজ দ্য হার্ডেস্ট পার্ট, হ্যাঁ বলা আছে এসে এর কনক্লুশন লেখাটা সবচেয়ে হার্ডেস্ট পার্ট ছিল আমার কাছে। আই হ্যাড টু লিঙ্ক দ্য ইন্ট্রোডাকশন, আমাকে ইন্ট্রোডাকশনটাকে কি করতে হয়েছে? লিঙ্ক করতে হয়েছে। অ্যান্ড কনক্লুশন, হ্যাঁ বাই প্রেজেন্টিং মাই পয়েন্ট অফ ভিউ, আমার পয়েন্ট অফ ভিউকে উপস্থাপন করার জন্য আমাকে যুক্ত করতে হয়েছে ইন্ট্রোডাকশনের সঙ্গে, কনক্লুশনের সঙ্গে একটা লিঙ্ক করতে হয়েছিল, তাই না? ওভারঅল আই এনজয়েড এক্সপ্রেসিং মাই আইডিয়াস, হ্যাঁ আমি উপভোগ করেছি যখন আমার আইডিয়া
আইডিয়াসগুলোকে আমি উপস্থাপন করেছি। ইভেন দো ডুইং দ্য টাস্ক অ্যালোন ওয়াজ চ্যালেঞ্জিং, হ্যাঁ, যদিও এই কাজটা আমার একার পক্ষে করা অনেক কষ্টকর ছিল। ওয়ার্কিং ইন পেয়ার্স অর গ্রুপস উড হ্যাভ মেড দ্য টাস্ক ইজিয়ার। যদি এই কাজগুলো আমি পেয়ারে বা গ্রুপে করতাম তাহলে কাজটা আমার জন্য খুবই ইজি হতো। প্রিয় শিক্ষার্থী, এরই মাধ্যমে কিন্তু শেষ হয়ে এই টপিকটি। আমি আজকের আলোচনা শেষ করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি অবশ্যই 3 জুলাইয়ের পূর্বে তোমাদের প্রতিটি বইয়ের শর্ট সাজেশন দিব এবং সেই শর্ট সাজেশনটা হবে উত্তর সহ। সেগুলো পেতে চাইলে তোমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমার বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এই ভিডিওটি একটি শেয়ার করে দিতে হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।